হ্যালো আমার ফোর্থ সেমিস্টার ভাই বোনেরা, তোমাদের কাছে আবার একটি নতুন বিগ ব্রেকিং আপডেট। হ্যাঁ বন্ধুরা, বিগ ব্রেকিং আপডেট। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার ডেট পিছিয়ে গেল। তো আজকে আলোচনা করব তোমাদের এবার পরীক্ষা কবে হবে, পরীক্ষার সেন্টার কোথায় হবে, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরুগুরু দর্শনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো প্রত্যেক ফোর্থ সেমিস্টার ভাই বোনদের বলবো, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি ফোর্থ সেমিস্টারের যে ডেট পরীক্ষার ছিল 23 তারিখ, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো কবে এখন পরীক্ষা তোমাদের হবে এই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই নোটিশটি 15/7/2024 তারিখে দেওয়া হয়েছে। তো এই নোটিশে আমরা দেখব কবে পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে এবং কবে কোন সাবজেক্টের এক্সাম আছে। তো চলো নিচের দিকে একটু গেলেই আমরা দেখতে পাবো SEC2 যে পেপার কোড রয়েছে, সেই পেপার কোড তোমাদের কিন্তু 30, 31 এবং কি 1 তারিখে হবে। 10টা অর্থাৎ 10:30টার দিকে, 10:30 এখানে 30 তারিখে যে সাবজেক্টগুলো হবে তোমরা দেখে নাও এবং 31 তারিখে যে সাবজেক্টগুলো হবে তোমরা সেগুলোও দেখে নাও। 1 তারিখে যেগুলো হবে, অর্থাৎ 1 তারিখে তোমাদের ফিজিক্স, বায়োলজি রয়েছে, এডুকেশন, এবং 31 তারিখে তোমাদের আছে হিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। তাছাড়া 30 তারিখে তোমাদের রয়েছে কেমিস্ট্রি, সোশিওলজি, আরবি ইত্যাদি, অর্থাৎ আরও অনেকগুলো রয়েছে। এগুলো তোমাদের 30, 31 এবং কি 1 তারিখে হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু জেনারেলের ক্ষেত্রে, এটা বলতে ভুলে গেছি, এটা কিন্তু জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা BA BCom জেনারেল রয়েছে তাদের জন্য। চলো জেনারেল সাবজেক্টের জেনারেল সাবজেক্ট অর্থাৎ যারা জেনারেল রয়েছে তাদের যে DC4 সাবজেক্টগুলো রয়েছে বা পেপার কোডগুলো রয়েছে, তাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ, 7 তারিখ। কার কবে কখন তোমরা দেখে নাও। তারপর তোমরা নিচে যেটা সবার রয়েছে, ফোর্থ সেমিস্টারের LC1 ইংলিশ, এই পরীক্ষাটি তোমাদের 8 তারিখে হচ্ছে, 8/8/2024 অর্থাৎ 8ই আগস্ট। BA অ্যান্ড BCom জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তাছাড়া বন্ধুরা, তোমরা যদি এখানে অনার্সের থাকো বা অনার্সের স্টুডেন্ট, এই ভিডিওটি তোমরা যদি দেখে থাকো ফোর্থ সেমিস্টারের, তোমাদেরও টাইমটা অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও। তোমাদের 30, 31, 1 তারিখে শুরু হচ্ছে DC8, 30 তারিখে, DC9 31 তারিখে এবং DC10 1 তারিখে। যাদের GE4 রয়েছে অনার্সের ক্ষেত্রে অর্থাৎ অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে, সেই সাবজেক্টটি তোমাদের পরীক্ষা হচ্ছে 2, 5, 6, 7 আগস্টের। দেখে নাও সাবজেক্ট ফার্স্ট ধাপ এবং কি সেকেন্ড ধাপ। ফার্স্ট ধাপে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10:30 অর্থাৎ 10:30 সকালবেলা AM। তোমাদের পরীক্ষা শেষ হবে 12:30 অর্থাৎ 12:30 PM। দ্বিতীয় ধাপ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 1:30 অর্থাৎ 1:30টার দিকে, শেষ হচ্ছে তোমাদের 3:30 অর্থাৎ 3:30টার দিকে।
তো আরেকটু নিচের দিকে আসলে আমরা দেখে নেব কাদের কোথায় সেন্টার রয়েছে। চলো দেখে নিই। তো একদিকে রয়েছে এক্সাম সেন্টার, একদিকে রয়েছে ক্যান্ডিডেট। তো প্রথমে রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এক্সাম সেন্টারে পরীক্ষা হবে তাদের যারা উমেন কলেজে পড়াশোনা করছো, পার্টস এবং কি অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর মালদা কলেজ অনার্স ক্যান্ডিডেট অল। আর গাজল মহাবিদ্যালয় জেনারেল ফিমেল ক্যান্ডিডেট শুধু অল। আর রয়েছে মানিকচক কলেজ অনার্স ক্যান্ডিডেট। এই তিনটা কলেজ মিলে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হবে মালদা উইমেন কলেজে। সাউথ মালদা কলেজ গৌড় মহাবিদ্যালয় অনার্স, দুটোই অনার্স, এবং আর কাল্লাচক কলেজ জেনারেল শুধু ফিমেল ক্যান্ডিডেট অল। তাছাড়া রয়েছে গাজল মহাবিদ্যালয় অনার্স অল। এই চারটা কলেজের স্টুডেন্টরা তোমাদের এক্সাম সেন্টার হবে মালদা কলেজ। তো বন্ধুরা, তোমরা এইভাবে পুরো কলেজগুলো দেখে নেবে তোমাদের এক্সাম সেন্টার কার কোথায় এক্সাম সেন্টার রয়েছে। তাছাড়া যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনেতে উত্তর দিনাজপুর কলেজগুলি রয়েছে, যেমন ডক্টর মেঘনাদ শাহ কলেজ এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। তোমাদের কিন্তু কালীগঞ্জ কলেজে এক্সাম হবে। আমিও কিন্তু কালিয়াগঞ্জ কলেজের একটা স্টুডেন্ট। আমার বাড়ি কালিয়াগঞ্জ, তোমরা হয়তো অনেকে জানো না। তো আমিও কালিয়াগঞ্জ কলেজে পড়েছিলাম, তো আমারও কলেজ কালিয়াগঞ্জ ছিল। তো যাই হোক, তো যারা শ্রী আগ্রাসন মহাবিদ্যালয় এবং যারা কালিয়াগঞ্জ কলেজে রয়েছে, তোমাদের কিন্তু এক্সাম সেন্টার অ্যাকচুয়ালি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় হবে। তো যারা কালিয়াগঞ্জের অনার্স স্টুডেন্টরা রয়েছে তাদেরই ক্ষেত্রে সুরেন্দ্রনাথ। আর যারা কালিয়াগঞ্জ কলেজের জেনারেল স্টুডেন্ট রয়েছে এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ অনার্স স্টুডেন্ট রয়েছে, তোমাদের কিন্তু এক্সাম সেন্টার ডক্টর মেঘনাদ শাহ কলেজ। ছাড়া যারা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় জেনারেল ফিমেল ক্যান্ডিডেট আর সুরেন্দ্রনাথ কলেজ মহাবিদ্যালয় এসসি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু শ্রী আগ্রাসন মহাবিদ্যালয়। যারা দক্ষিণ দিনাজপুরে রয়েছে তাদেরটা দেখে নেবে তোমরা কোন কলেজে পড়ো এবং তোমাদের এক্সাম সেন্টার অ্যাকচুয়ালি কোথায় হবে। তো আশা করা যায় তোমরা জিনিসটা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাই। একদিকে রয়েছে এক্সাম সেন্টার, একদিকে রয়েছে ক্যান্ডিডেট ফর। যেদিকে ক্যান্ডিডেট ফর লেখা রয়েছে, তোমরা এখানে তোমাদের কলেজের নাম খুঁজবে। তোমরা যদি সেখানে কলেজের নাম পেয়ে যাও, সেই লাইনের ধরে তোমরা বাঁ দিকে দেখবে, অর্থাৎ এক্সাম সেন্টারের দিকে দেখবে তোমাদের এক্সাম সেন্টার অ্যাকচুয়ালি কোথায় পড়েছে। তো বন্ধুরা, আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে যারা 4th সেমিস্টার বিসিএ জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষার বা সাবজেক্টের ডেট বা পরীক্ষার ডেট অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তাছাড়া বন্ধুরা, তোমরা যদি সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। তোমাদের কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো সাজেশন দেওয়া এখনও হয়নি, তোমরা সেই সাবজেক্টগুলো অবশ্যই 20 তারিখের আগেই সব সাজেশনগুলো পেয়ে যাবে জেনারেলের ক্ষেত্রে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।